হ্যালো বন্ধুরা, আবার একটা সেলফ মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। নিত্য নতুন মেকআপের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাছাড়া নেলের ভিডিও এবং বিভিন্ন রকম ভিডিও শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো প্রথমেই দেখতে পেলে স্কিনটা কিন্তু আমি ভালো মতন একটা জেল ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করলাম। তারপরে আমি এখানে প্লামের প্রেপ সেট গ্লো একটা প্রাইমার ইউজ করছি। এটা সিলিকন বেস প্রাইমার। চেষ্টা করবে প্রাইমার সবসময় সিলিকন বেস হলে সেটা হাত দিয়ে মেল্ট করে স্কিনে লাগানো। এরপরে আমি এখানে স্ম্যাশ বক্সের একটা লিকুইড গ্লিটার ইউজ করছি, যেটা কিন্তু একদমই লিকুইডই, এবং আমি কিন্তু বাফার ব্রাশ দিয়ে ভালো মতন দেখো স্কিনে কিন্তু বসিয়ে নিলাম। ভালো মতন স্কিনে বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি আমার স্পটগুলো কারেকশান করছি। তো এখানে আমি মেকআপ স্টুডিওর একটা স্পট কারেক্টার প্যালেট বা কনসিলার প্যালেট নিয়ে ভালো মতন দেখো আমার স্পটগুলোকে ঢেকে দিচ্ছি, যাতে কোনোভাবেই আমার এই স্পটগুলো না থাকে এবং আমার মেকআপটা আরও বেশি ওপর থেকে ভেলভেটি স্কিন একদম দেখায়। কারণ এগুলো তো আমাদের ঢাকতেই হবে কোনো মেকআপের ক্ষেত্রে আমরা যখন করব। তো সেটা কিন্তু এইভাবে তোমরা স্পট কারেকশান করে নিতে পারো। স্পট কারেকশান হয়ে যাবার পর কিন্তু একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন প্রেস করে করে ভালো মতন ওই জায়গাগুলোকে ঢেকে দিতে হবে, যাতে কনসিলারটা কোনোভাবেই ড্যাগ না হয় অন্যদিকে, একদম স্পটেই যেন বসে যায়। এরপরে আমি এখানে ফাউন্ডেশন হিসাবে আজকে নিচ্ছি এইচডি ফাউন্ডেশন, যেটা প্যাকের ভীষণ ভালো। এটা দিয়ে কিন্তু আমি ব্রাইডাল মেকআপও করে থাকি। তো দেখো এইচডি ফাউন্ডেশন গ্লোটা তো মারাত্মক আসবে। তো দেখো এখানে আমি ভালো মতন স্কিনে বসিয়ে নেওয়ার পর এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ব্লেন্ড করব, এবং তোমরা দেখবে কতটা গ্লো করছে স্কিনটা। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গ্লো করছে, এবং এখনই কতটা ভেলভেটের মতন স্কিনটা লাগছে। এখনও তো অনেক কিছুই করা বাকি। তো দেখো ভালো মতন পুরোটা কিন্তু আমি কপালে এবং আমার ফেসে ভালো মতন লাগিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, চেষ্টা করবে একটা লেয়ারের ওপর আরেকটা লেয়ার না দিতে, তাহলে কিন্তু মেকআপটা একটু থিক হয়ে যায় এবং সেক্ষেত্রে মেকআপটা ভালো লাগে না। এরপরে দেখো আমি কিন্তু আজকে হাইলাইট করে নিচ্ছি। প্রথমেই এখানে আমি দেখতেই পাচ্ছ আমার স্কিন টোনের থেকে অন্তত 2 টোন লাইট শেড দিয়ে কিন্তু এখানে হাইলাইট করছি, এবং এটাও কিন্তু মেকআপ স্টুডিওর ওই প্যালেটটা থেকে। সেমভাবেই দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন হাইলাইটেড করে নিচ্ছি মেকআপটাকে। একদম হাইলাইটারটা বসিয়ে দিচ্ছি। যেখানে যা প্রোডাক্ট ইউজ হয়, যেমন কন্ট্যুর, হাইলাইট, ব্লাশার, সেখানেই কিন্তু ওগুলো স্পটে ব্লেন্ড করতে হয়। মানে ফাউন্ডেশনের মতন পুরো ফেসে ছড়িয়ে দিলে কিন্তু ভালো হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ওটা মেকআপটা ভালো মতন লাগবে না। কারণ এই হাইলাইটার টোনটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই ফেয়ার। এটা যদি আমি আমার পুরো স্কিনে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার গলা এবং হাতের টোন কিন্তু পুরো আলাদা হয়ে যায়, সেটা তোমরা বুঝতেই পারবে। এরপরে দেখো আমাকে কন্ট্যুর করতে হচ্ছে। আজকে আমি ক্রিম কন্ট্যুর করছি মেকআপ স্টুডিওর প্যালেট থেকে, এবং ক্রিম কন্ট্যুরটা দেখো কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং ক্রিম কন্ট্যুর করলে কি হয়, আমাদের ফেসটা কিন্তু একটা ডাইমেনশন পায়, না হলে কিন্তু পুরো ফ্ল্যাট লাগে দেখতে। তো দেখো এখানে ভালো মতন কন্ট্যুর ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এরপরে আমি এখানে দেখো পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি, কারণ ড্রেসটাও পিঙ্ক, একটু পিঙ্ক পিঙ্ক গালটা থাকলে দেখতেও সুন্দর লাগবে। সেক্ষেত্রে দেখো এখানে আমি ব্লাশটাও ব্লেন্ড করে নিচ্ছি। আমি ক্রিম ব্লাশ দিতে ভীষণই ভালোবাসি। সেক্ষেত্রে আমি এখানে সবসময় একটা লিপস্টিক প্যালেটই ইউজ করি, যেটা ক্রিম লিপস্টিক প্যালেট। এরপরে দেখো আমি এখানে পিৎজা পাফ দিয়ে ভালো মতন পাউডারটাকে সেট করে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে কিন্তু কোনো বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, তবে আমার পিৎজা পাফ দিয়ে বা কোনো এই ধরনের পাফ দিয়ে পাউডার সেট করতে ভীষণই সুবিধা। আর এখানে আমি ফিটমির পাউডার ইউজ করছি, যেটা ভীষণই ভালো এবং মেকআপটাকে কিন্তু অনেকক্ষণ ধরে রাখে। আমি কিন্তু এই মেকআপ অনেকবার করে কোনো পার্টিতে গেছি, সেমভাবেই কিন্তু করেছিলাম, ভীষণ ভালো কিন্তু রিভিউ এসেছিলো। এরপরে দেখো আইব্রোটা করে নিচ্ছি। এখানে আমি আইব্রোটা দেখতেই পাচ্ছ একদম জাস্ট এন্ড থেকে শুরু করলাম এবং অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আইব্রোটা করছি। এখানে দেখতে একটু ডার্ক লাগছে, বাট এতটাও কিন্তু ডার্ক ছিল না, পরে তোমরা জিনিসটা দেখে বুঝতে পারবে। তো দেখো এখানে এটা কিন্তু গ্রে কালার, মানে একদম লাইট গ্রে, যেটা পাউডার পমেড আমাদের থাকে, সেটা দিয়ে আমি এখানে আইব্রোসটা করে নিচ্ছি। আইব্রোসটা ভালো মতন হওয়ার পর আইব্রো বোনটাকে ভালো মতন হাইলাইট করে নিচ্ছি। তারপরে আমি চিন্তা করলাম বিয়ের সিজন সামনেই আসছে, এবং এর জন্য কিন্তু একটা পিঙ্ক কালারের আই মেকআপ খুব দরকার, যেটা সবার ক্ষেত্রে সুবিধা হবে। তার জন্য আমি একটা ট্রানজিশন লাইনে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে দেখো হালকা লাইট কালার, রাস্ট কালার দিয়ে কিন্তু ফার্স্ট আমি স্টার্ট করলাম আমার আই মেকআপটা। এখানে দেখো ভালো মতন কিন্তু আমার ট্রানজিশন লাইনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, এবং তারপরে একটু একটু করে ডার্ক করছি কালারটাকে।
আমি যেহেতু ড্রেসটা পিঙ্ক পরেছি তো সেই জন্য কিন্তু এখানে আমি হালকা পিঙ্কের মধ্যে আজকের কাজটা করব। আগের দিন একজন বন্ধু বলছিলেন জামাটা আগের মেকআপটায় জামাটা সবুজ কিন্তু আই মেকআপটা কেন তাহলে আমি ব্লু এর মধ্যে করলাম। দেখো কন্ট্রাস্টে সবসময় করলে কিন্তু ভালো লাগে, সবসময় মনে রাখবে একই কালারের ড্রেস একই কালারের আই মেকআপ কিন্তু ভালো লাগে না। আজকে আমি এক্ষেত্রে করছি ঠিকই কিন্তু সব সময় ভালো লাগে না, কন্ট্রাস্টে কিন্তু আই মেকআপ ভীষণ ভালো লাগে, সেই জন্যই আগের দিন আমি ব্লু কালারের করেছিলাম। তো দেখো এখানে আমি হালকা পিঙ্কের মধ্যে একটা স্মোকি এফেক্ট আনলাম, সঙ্গে সঙ্গে আমার লোয়ার ল্যাশটাও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, লোয়ার ওয়াটার লাইনটা। এখানে দেখো ভালো মতন কিন্তু একটা পিঙ্ক টাইপের স্মোকি এফেক্ট এনেছি এবং যেটা ভীষণই ভালো লাগছিল। এবং আমার কিন্তু আইলিড যে খুব একটা বড় তা কিন্তু না, কিন্তু দেখো এখানে খুব সুন্দর লাগছে। এরপর আমি এখানে হালকা পার্পল কালারের একটা শিমার আমি ওপর দিয়ে জাস্ট প্রেস করে দিচ্ছি, খুব একটা বেশি না, জাস্ট লাইট করে একটু প্রেস করে দিচ্ছি, যেটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। এবং এই আই মেকআপগুলো কিন্তু চটজলদি কোনো পার্টি মেকআপ বা তোমরা কিন্তু কোনো রিসেপশন ব্রাইডকেও করে দিতে পারো, যেটা ভীষণই ভালো লাগে। এখন কিন্তু কোনো ব্রাইডই খুব হেভি মেকআপ চায় না, সেক্ষেত্রে এই ধরনের আই মেকআপ ভীষণ ভালো যায়। এরপরে দেখো আমি লাইনার পরে নিয়েছি এবং মাস্কারা কাজল কিন্তু দিয়ে নিয়েছি, যেটা প্রত্যেকবারের মতন করি। করার পর এরপরে দেখো আমি এখানে কিন্তু হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি এবং কন্ট্রোলের সাথে সাথে এখানে একটু হাইলাইটার ব্লাশার ইউজ করছি, মানে ব্লাশারের সাথেই হাইলাইটার দেওয়া মেকআপ রেভলিউশনের একটা প্যালেট থেকে এখানে আমি ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে গ্লো করছে, যেহেতু এটা এইচডি ফাউন্ডেশন ছিল। তাছাড়াও শুধু এইচডি ফাউন্ডেশন হলে হয় না, স্কিনটাকেও কিন্তু প্রিপারেশন করতে হয়। তো দেখো এরপরে আমি এখানে আর একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি, একটা রোজ গোল্ড কালারের হাইলাইটার ইউজ করছি, ভীষণই ভালো। এবং দেখো কতটা ন্যাচারাল একটা এফেক্ট এসছে, তো বুঝতেই পারছো মেকআপটা। তো এরপরে আমি কিন্তু এখানে লিপস্টিক ইউজ করব। এখানে আমি নর্মালি মেভলিনের একটা লিপস্টিক ইউজ করছি, যেটা হচ্ছে পুরো ম্যাট না, হালকা ক্রিমি ম্যাট টাইপের। এই লিপস্টিকগুলো এখন খুব এসছে, যেটা মেভলিনের আমার একটা শেড, এবং এটা কিন্তু পিওর নিউড কালার। যেহেতু আমি একটুখানি হেভি আই লুক করেছি তো আমি একদম পিওর নিউড কালার করলাম। তারপরে দেখো এখানে পারফেক্ট গ্রিপ স্প্রে দিয়ে একদম মেকআপটাকে লক করে দেওয়ার পর ফুল মেকআপ লুকটা দেখো কতটা সুন্দর, এবং কোনো রকম ফিল্টার নেই, জাস্ট নর্মাল ক্যামেরা। তোমরা আমার স্কিনের দেখতেই পাচ্ছ, ভাঁজগুলোও বুঝতে পারছো। তো কেমন হলো মেকআপটা, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।